আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন, ডেনসিটি ফাংশন এর প্রপার্টি, কিছু প্রবলেমও আমরা ডিসকাস করেছিলাম। আজকে নতুন কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করবো। নেক্সট একটা প্রবলেম নিলাম। Which of the following is possible distribution function? Next problem. Which of the following is possible distribution function? With possible distribution function. এক নম্বর দিয়ে লেখো fx equal to 1 minus e to the power minus x 1 minus e to the power x 1 minus e to the power x কমা দিয়ে মাইনাস ইউটি লেস দেন এক্স লেস দেন 0। 2 নম্বর অপশন দিয়ে লেখো fx equal to e to the power x minus 1 0 less than equal to x less than infinity। 3 নম্বর দিয়ে হচ্ছে fx equal to 1 minus e to the power minus x কমা দিয়ে 0 less than equal to x less than infinity। 4 নম্বর fx equal to 1 minus e to the power x 0 less than equal to x less than infinity। আচ্ছা, এখানে যে প্রবলেমটা বলে দেওয়া আছে এই প্রবলেমটাতে এই চারটে ফাংশন বলে দেওয়া আছে। চারটে ফাংশনের মধ্যে কোনটা পসিবল ডিস্ট্রিবিউশন ফাংশন হবে এটা প্রশ্ন করেছে। আচ্ছা, এখানে ডিস্ট্রিবিউশন ফাংশন হওয়ার জন্য আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রপার্টিতে দেখেছিলাম যে এফ অফ তোমার ইনফিনিটি সমান 1 হবে আর এফ অফ মাইনাস ইনফিনিটি সমান 0 হবে। তাহলে এখানে দেখো কোন ফাংশনটাতে, এই 3 নম্বর ফাংশনটাতে দেখো এফ অফ মাইনাস ইনফিনিটি বসালে কথা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, এফ অফ মাইনাস ইনফিনিটি, তাই তো? এফ অফ আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 3 নম্বরটাতে এক্স সমান কত, এক্স সমান যদি আমি মাইনাস ইনফিনিটি বসাই তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি হবে, কিন্তু এক্স মাইনাস ইনফিনিটি এই রেঞ্জে নেই। মানে ডিস্ট্রিবিউশনে আমরা প্রপার্টিতে পেয়েছি যে এইটাতে মানে এটা বোঝাচ্ছে এই রেঞ্জে এফ এক্স এর ভ্যালু এটা হবে আর বাকিগুলোতে 0 হবে। তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি এক্স এর জায়গায় আমি মাইনাস ইনফিনিটি বসালাম, এক্স এর জায়গায় মাইনাস ইনফিনিটি বসিয়ে এই ভ্যালুটা তাহলে কথা হচ্ছে 0 হলো, কারণ এটা এক্স এর মান মাইনাস ইনফিনিটি এই রেঞ্জের বাইরে, আর এই রেঞ্জের বাইরে হলে এর ভ্যালুটা 0 হয়ে যাবে। আর এফ অফ ইনফিনিটি দেখো এক্স এর জায়গায় ঠিক করছি না, এক্স এর জায়গায় ইনফিনিটি আসলে এফ অফ আর এফ অফ ইনফিনিটি দেখো তো কথা
এফ অফ ইনফিনিটি এই রেঞ্জে আছে, তাহলে এটাকে মান বসাবো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি দ্যাট ইজ 1 বাই ইনফিনিটি 0 ইকুয়াল টু 1। তাহলে এটা কি হচ্ছে, এফ অফ মাইনাস ইনফিনিটি 0 হচ্ছে আর এফ অফ ইনফিনিটি 1, তাহলে এটা একটা পসিবল ডিস্ট্রিবিউশন ফাংশন হবে। ঠিক আছে, 3 নম্বর অপশনটা কারেক্ট অপশন। এক্সপ্লেনেশনটা একটু লিখে নাও যে এফ অফ মাইনাস ইনফিনিটি 0 আর 3 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অপশন, এফ অফ মাইনাস ইনফিনিটি 0 আর এফ অফ ইনফিনিটি সমান হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 1। ঠিক আছে, নেক্সট প্রবলেম লাও। Which of the following is not continuous distinction? Next problem, which of the following is not continuous distribution? 1 নম্বর অপশন দিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশন, 2 নম্বর অপশন দিয়ে পয়জনস ডিস্ট্রিবিউশন, আর 3 নম্বর দিয়ে গামা ডিস্ট্রিবিউশন, 4 নম্বর অপশন দিয়ে লেখো কসিস ডিস্ট্রিবিউশন। তাহলে এগুলো আমরা লিস্ট করেছিলাম, সাম ইম্পর্ট্যান্ট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, সাম ইম্পর্ট্যান্ট ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, কসি ডিস্ট্রিবিউশন এগুলো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয়, আর এইটা হচ্ছে পয়জনসটা হচ্ছে তোমার ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, 2 নম্বর অপশনটা কারেক্ট অপশন হবে। বাইনোমিয়ালের মাস ফাংশনটা কিরকম হয়, এফ অফ আই এটা ইকুয়াল টু হচ্ছে এনসিআই পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই, মানে কিউ সমান হচ্ছে 1 মাইনাস পি, আর আই এর ভ্যালু যাবে 0, 1, 2 থেকে এন পর্যন্ত যাবে। এটা হচ্ছে বাইনোমিয়ালের মাস ফাংশন। মাস ফাংশনের ডেফিনেশন এক্স ইকুয়াল টু এক্স আই, এটা তো নাকি, যেহেতু আমরা বলেছিলাম যে এই স্পেকট্রামের পয়েন্টগুলো কনজিকিউটিভ হচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স আই সমান প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আই হবে, তাই তো? তাহলে এটা সমান প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আই লেখা যাবে। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। X is binomial. Next problem, X is binomial. 4p variate. 4p variate and probability of x equal to 2 equal to probability of x equal to 4. और then
দ্য ভ্যালু অফ পি, দ্য ভ্যালু অফ পি ইজ, চারটে অপশন দিয়ে লেখো। এক নম্বর অপশন দিয়ে হচ্ছে হাফ, 2 নম্বর অপশন দিয়ে 1, 3 নম্বর অপশন দিয়ে 1/3, 4 নম্বর অপশন দিয়ে নান অফ দিস। তাহলে এক্সট্রা বাইনোমিয়াল 4p ভেরিয়েট বলে দেওয়া আছে। আমরা জানি এটা বাইনোমিয়াল এনপি ভেরিয়েট, বিএনপি ভেরিয়েটের মাস ফাংশন, এটা ডিস্ট্রিবিউশনটা এরকম হবে। তাহলে এখানে 4 বলেছে, হ্যাঁ, তাহলে এর প্রবাবিলিটি অফ কীরকম হবে, এফ আই, মানে প্রবাবিলিটি অফ এফ আই সমান প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু আই ইকাল টু 4p ভেরিয়েট যেহেতু বলেছে, তাহলে এন এর জায়গায় কি বসাবো, 4 বসাবো, ঠিক আছে। তাহলে মানে বি 4p ভেরিয়েট বলেছে, তাহলে 4ci p টু দি পাওয়ার i আর 1 মাইনাস p টু দি পাওয়ার কিউ, মানে 1 মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাস i। i ইকাল টু কত দূর যাবে, 0 থেকে n পর্যন্ত, n এর মান 4 বলেছে এটা, ঠিক আছে। তাহলে 0, 1, 2, 3, 4 পর্যন্ত গেল। এখানে একটা কন্ডিশন বলে দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 2 ইকাল টু প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 4, এই দুটোকে সমান করব, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 2, এটা অনুযায়ী কত হবে, 4c2 p টু দি পাওয়ার 2 আর 1 মাইনাস p টু দি পাওয়ার 2 হবে, 2 মাইনাস 2 পাবে। আর প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 4, এটা হচ্ছে 4c4 p টু দি পাওয়ার 4 1 মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাস 4 মানে 0। এই দুটো সমান, দেখো এই দুটো ভ্যালু সমান বাই গিভেন কন্ডিশন। প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 2 ইকাল টু প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু 4, তাহলে 4c2 p স্কোয়ার 1 মাইনাস p স্কোয়ার মাইনাস p হোল স্কোয়ারটা বাইরে আছে, 1 মাইনাস p স্কোয়ার ইকাল টু 4c4 p টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে সিম্পলিফাই করবো এটাকে, কোন ভ্যালুটা স্যাটিসফাই করবে, দেখো 1 যদি হয়, 1 হলে স্যাটিসফাই করবে না, হাফ যদি হয় তাহলে হাফ, ঠিক আছে। 4c4 1 হলো এটা, আর 4c2 মানে হচ্ছে 3 4 12 6, তাহলে 6 1 মাইনাস p হোল স্কোয়ার ইকাল টু p স্কোয়ার। এটা দ্বিঘাত সমীকরণ, এখান থেকে আমরা p এর মান পাবো আর কি। তাহলে 6 হাফ করলে কত হচ্ছে, এটা 1/4 না, 1/3 যদি করি 1/3, তাহলে 2/3 মানে 4/6, 4/9, 2/3। আটের 3, আর এটা হচ্ছে কোনটা হচ্ছে তাহলে পি এর মানটা। আচ্ছা, এটা সলভ করে নিতে হবে। তাহলে 6 মাইনাস 12p প্লাস 6p স্কোয়ার ইকাল টু p স্কোয়ার। তাহলে p স্কোয়ার 5p স্কোয়ার মাইনাস 12p প্লাস 6 প্লাস 6 ইকাল টু 0, ঠিক আছে। আচ্ছা, এটা এবার দিকে আসতে পারেন, এটা সলভ করলে পি এর মান কোনটা হবে, অপশানটা কারেক্ট চয়েস করে নেবে। তাহলে এটা হচ্ছে বিএনপি, বাইনোমিয়াল এনপি এর ডিস্ট্রিবিউশন আর কি।
নেক্সট প্রবলেম না, x is Poisson two-variate. Next problem, x is Poisson two-variate. Poisson's two-variate. Then probability of mod x minus 3 less than 1 is, চারটে অপশন দিয়ে লেখো। এক নম্বর অপশনে হচ্ছে 3 to the power minus 2 by 2, দুই নম্বর অপশন দিয়ে 3 to the power minus 2, তিন নম্বর অপশন দিয়ে 4 to the power minus 2 by 3, চার নম্বর অপশন দিয়ে 3 to the power minus 2 by 4। তাহলে পয়জন মিউ ভেরিয়েটের আমরা জানি, পয়জন মিউ ভেরিয়েট যদি হয় পি মিউ ভেরিয়েট, তাহলে তার ডিস্ট্রিবিউশন ফাংশন, ডেনসিটি ফাংশন, মাস ফাংশনটা এফ আই ইকাল টু হচ্ছে তোমার মানে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু আই ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই। আর এখানে কি বলেছে, এটা পয়জন টু ভেরিয়েট বলেছে, তাহলে মিউ এর জায়গায় টু বসাও, তাহলে টু হচ্ছে তোমার 2 যদি বসানো হয় তাহলে এফ প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু আই, এফ আই আর কি, এফ আই সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2 2 টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই, আই ইকাল টু 0 1 2 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু আই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করছি নাও। probability of mod x minus 3 less than 1, এটা সব মডুলাস তুলে নিচ্ছি, তাহলে probability of কি হবে, দিস মাইনাস দিস মানে 2 less than x less than this plus this মানে 4। আচ্ছা, এই রেঞ্জে স্পেকট্রামের কি কি পয়েন্ট আছে দেখো তো, 2 আর 4, 2 থেকে ছোট, 4 থেকে 2 থেকে বড়, 4 থেকে ছোট, তাই তো। তাহলে এইটা রেঞ্জে একটাই ভ্যালু আছে, x ইকাল টু 3 আছে শুধু, x ইকাল টু 3 যদি বসাই তাহলে এটা সমান প্রবাবিলিটি অফ x ইকাল টু 3, আর এটা অনুযায়ী প্রবাবিলিটি অফ x ইকাল টু 3 সমান হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 2 2 টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, দ্যাট ইজ ইকাল টু 8 বাই 6 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট ইজ ইকাল টু হচ্ছে 4 বাই 3 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে কারেক্ট অপশন। দেখে নেবে এগুলো। নেক্সট প্রবলেম লেখো। Which of the following is not true? Next problem, which of the following is not true for distribution function effects, capital effects, distribution function effects। এক নম্বর অপশন দিয়ে লেখা
এফ অফ মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 0, 2 নম্বর অপশন দিয়ে রাখো, 2 নম্বর অপশন দিয়ে এফ অফ ইনফিনিটি ইকুয়াল টু 1, 3 নম্বর অপশন দিয়ে fx is monotonic decreasing, fx is monotonic decreasing, আর 4 নম্বর অপশন দিয়ে দেখো fx is continuous, fx is continuous at x equal to a from left. From fx is continuous at x equal to a from left. প্রপার্টি সবগুলো প্রপার্টিতে কিন্তু পেয়েছি আমরা, ঠিক আছে। এটা ট্রু, 1 নম্বরটা ট্রু, এটা ট্রু, এফ মাইনাস ইনফিনিটি 1 হবে, এফ ইনফিনিটি কত হবে, এফ ইনফিনিটি সমান 1 হবে, এটাও ট্রু। আর এফএক্সটা মনোটোনিক্যালি নন ডিক্রিজিং প্রমাণ করেছিলাম, তাই তো। এখানে কিন্তু মনোটোনিক্যালি ইনক্রিজিং বলেছে, এটা তাহলে ফলস। আর এফএক্সটা কন্টিনিউয়াস অ্যাট এ ফ্রম লেফট না রাইট প্রমাণ করেছিলাম, এটা প্রপার্টি, চারটেই কিন্তু প্রপার্টি থেকে, প্রপার্টির বাইরে নেই, কিন্তু চারটেই আমরা প্রপার্টিতে প্রমাণ করেছি। তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট এ ফ্রম রাইট হয়, তাই তো। তাহলে কোনটা তাহলে আর ফলস হলো, এই ভ্যালুটা হচ্ছে তাহলে ফলস, এটা এই 4 নম্বর অপশনটা ফলস, কারণ আমরা এটা প্রমাণ করেছি অলরেডি যে ডিস্ট্রিবিউশন ফাংশন এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস হয় ফ্রম রাইট, ঠিক আছে। এটা তাহলে এই দুটো অপশন কি আছে, ভুল আছে এখানে, ঠিক আছে, মনোটোনিক ডিক্রিজিং আর এটা দেখেন এগুলো। নেক্সট প্রবলেম দেখো, the probability density function is given by, next problem, the PDF probability density function, PDF of a continuous random variable x is given by fx equal to x into 1 minus x, comma the minus 1 less than x less than 1, 0 elsewhere, full stop there, then probability of x greater than half is, চারটে অপশন দিয়ে লেখো। ফার্স্ট অপশনে 1/12, সেকেন্ড অপশনে হচ্ছে 2/3, থার্ড অপশন 5/12, আর ফোর্থ অপশন হচ্ছে 1/6। তাহলে কি বলেছে, এই probability density ফাংশন এরকম বলেছে, এফএক্স এর মান বলেছে, এই ভ্যালুটা ক্যালকুলেট করে দিচ্ছে। তাহলে এটা খুব সিম্পল প্রবলেম। এখানে কি হচ্ছে, এক্সপ্লেনেশনটা দেখো,
the probability of x greater than half, এটা সমান পাবো 1 minus probability of x less than equal to half, that is equal to 1 minus probability of কত হবে? আচ্ছা এইভাবে করে নিচ্ছি, এটাকে এইভাবে থাক, ডাইরেক্ট বের করে নিচ্ছি। এই প্রপার্টিটা আমি ইউজ করব যে probability of a less than x less than equal to b, এটা সমান ইন্টিগ্রাল a to b fx dx, এই আমি প্রপার্টিটা ইউজ করব। তাহলে এটা সমান হচ্ছে probability of half less than x less than infinity, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? ইন্টিগ্রেশন ইনফিনিটি টু হাফ, হাফ টু ইনফিনিটি fx dx, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন হাফ টু, আচ্ছা ইফেক্টিভ লিমিট দেখো কত দূর গেছে, হাফ থেকে ইনফিনিটি, মানে হাফ থেকে 1 পর্যন্ত যাবে, ঠিক আছে, হাফ থেকে 1 পর্যন্ত যাবে। এটা হচ্ছে ডেনসিটি ফাংশনের লিমিট, এটা -1 1, এই রেঞ্জে হবে এই ভ্যালুটা x ইন্টু 1 মাইনাস x, আর এই বাকিগুলোতে হবে 0। তাই আমার ইন্টিগ্রেশনটা চাইছে হাফ থেকে ইনফিনিটি চাইছে, তাহলে এইগুলো বাকি এইগুলো 0 হয়ে যাবে, শুধু এইটা ইফেক্টিভ রেঞ্জের মধ্যে এটা পড়বে। তাহলে হাফ টু 1 x ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স, দ্যাট ইজ, এটা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, এর লিমিট হবে হাফ থেকে তোমার 1, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ বসালে হচ্ছে কত, প্রথমে 1 বসাচ্ছি, 1/2 মাইনাস 1/3 মাইনাস হাফ বসাচ্ছি, তাহলে 1/4, মানে 1/8 মাইনাস 1/24, এটা হচ্ছে হাফ বসালাম, হাফ বসালে হচ্ছে হাফ স্কোয়ার, মানে 1/4, 1/4 1/8, আর এটা হচ্ছে হাফ কিউব 1/8, হ্যাঁ, তাহলে 24, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে তোমার লসাগু করে নিচ্ছে, এটা লসাগু করলে হবে 24 হচ্ছে লসাগু এদের, তাহলে 12 মাইনাস 8 মাইনাস 3 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 11 1 2, 2/24 ইকুয়াল টু 1/12, এই অপশানটা কারেক্ট অপশান, 1 নম্বর অপশানটা। এটা অ্যাকচুয়ালি হাফ টু ইনফিনিটি, মানে হাফ টু 1 আর 1 টু 0, 1 টু ইনফিনিটি, 1 টু ইনফিনিটি এই ভ্যালুটা কি হবে? 0 হবে। এগুলো আগেও আমরা ডিসকাস করেছিলাম। নেক্সট প্রবলেম দেখো, next problem, the probability density function of a continuous random variable x is given by fx equal to হচ্ছে x কমা দিয়ে 0 less than equal to x less than 1, আর 2 minus x কমা দিয়ে 1 less than equal to x less than 2, আর 0 elsewhere, এটা আমি বারবারই বলছি যে এইটা যদি নাও বলে দেওয়া থাকে তাহলে বাকিগুলোতে 0 ধরে নিব আমরা, ঠিক আছে, এটা যদি নাও বলে দেওয়া থাকতো এই রেঞ্জের বাইরে 0 হবে, তাহলে এটা হলো ফুল স্টপ দিয়ে রাখো, ফাইন্ড probability of half less than x less than 3/2, যে চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে 1/4, 2 নম্বর অপশনে 1/2, 3 নম্বর অপশনে হচ্ছে 2/3, আর 4 নম্বর অপশনে 3/4।
এটাও খুব সিম্পল প্রবলেম, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে তাহলে প্রবাবিলিটি অফ a লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু b, ঠিক আছে। এই আমরা বলেছিলাম কি যে প্রবাবিলিটি অফ a লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু b, এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি হয় তাহলে এইখানে ইকুয়ালিটি থাকলে যা ভ্যালু হবে, এখানে ইকুয়ালিটি থাকলে তাই ভ্যালু হবে, এখানে ইকুয়ালিটি থাকলে তাই ভ্যালু হবে, এখানে যদি ইকুয়ালিটি না থাকে তাই ভ্যালু হবে। তাহলে এই চারটে প্রবাবিলিটি সেম হবে কন্টিনিউয়াস ক্ষেত্রে আর কি, কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে। তাহলে এটা সমান প্রবাবিলিটি অফ, এটা কত হয়, প্রবাবিলিটি অফ a মানে লেস দ্যান x লেস দ্যান b, এটা হচ্ছে a টু b fx dx। তাহলে এক্সপ্লানেশনটা দেখো, probability of half less than x less than 3/2, এটা ইন্টিগ্রেশন হাফ টু 3/2 fx dx। আচ্ছা রেঞ্জটা লক্ষ্য করে দেখো, এখানে এই 0 থেকে 1 এই রেঞ্জে হচ্ছে ফাংশন ভ্যালু x, আর 1 থেকে 2 এই রেঞ্জে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 2 মাইনাস এক্স। আর আমি ইন্টিগ্রেট করতে চাইছি হাফ থেকে 3/2, এটা চাইছি এই রেঞ্জে, হাফ থেকে 3/2। তাহলে রেঞ্জটা দুটো ভাগে ভাগ করে নেব, তাহলে হাফ টু 1, তারপরে 1 টু 1/3, এটা 1 টু 3/2 এই রেঞ্জটা করে নেব। তাহলে হচ্ছে হাফ টু 1 fx dx প্লাস 1 টু 3/2 fx dx। আচ্ছা হাফ টু 1 fx এই রেঞ্জে fx এর দাম, হাফ টু 1 এই রেঞ্জে fx এর মান হচ্ছে x, তাহলে x dx প্লাস হাফ টু 3/2, হাফ টু 3/2, হাফ কেন হবে 1 টু 3/2, 1টা 3/2 এই রেঞ্জটাতে x, fx এর মান হচ্ছে 2 মাইনাস x, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস x ইন্টু dx, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা x কত হচ্ছে x স্কোয়ার বাই 2, যার রেঞ্জ হচ্ছে হাফ টু 1, আর প্লাস এটার ইন্টিগ্রেশন হচ্ছে 2x মাইনাস x স্কোয়ার বাই 2, যার লিমিট হচ্ছে 3/2 টু 1, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ মাইনাস 1/8 মাইনাস 3/2 বসাচ্ছি, প্লাস এটা প্লাস 3/2 মানে 3 মাইনাস 9/8, এটা মাইনাস 1/2 মাইনাস হাফ, ঠিক আছে। এটা সিম্পলিফাই করে নেবে, সিম্পলিফাই করে যেটা হবে সেটা অপশনটা কারেক্ট অপশন করে নেবে। 8 লসক হবে। আচ্ছা নেক্সট প্রবলেম লেখো। For Poisson distribution, next problem, for Poisson distribution, for Poisson's distribution, Poisson's distribution of the 3 into probability of x equal to 2 equal to probability of x equal to 4, then probability of x equal to 3 equals
চারটে অপশন দিয়ে দাও। 1 নম্বর অপশনে 32 e টু দি পাওয়ার -6, 2 নম্বর অপশনে 36 e টু দি পাওয়ার -6, 3 নম্বর অপশন দিয়ে লেখো, 3 নম্বর অপশন দিয়ে 6 e টু দি পাওয়ার -6, 4 নম্বর অপশন দিয়ে 6 e টু দি পাওয়ার 6। আচ্ছা, তাহলে এক্সট্রা পয়জন ডিস্ট্রিবিউশন ভেরিয়েট বলে দেওয়া আছে, আর এই কন্ডিশনটা বলে দেওয়া আছে পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদেরকে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 ক্যালকুলেট করতে। তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনের মাস ফাংশনটা কিরকম হয়, এফ আই সমান প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আই সমান ই টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই। এটা হচ্ছে পয়জন মিউ ডিস্ট্রিবিউশনের মাস ফাংশন। আচ্ছা, তাহলে কি কি বলে দেওয়া আছে আমার, প্রবাবিলিটি অফ বাই গিভেন কন্ডিশন 3 প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 4, তাই তো? তাহলে 3 ইন্টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2, i জায়গায় 2 বসাচ্ছি, e টু দি পাওয়ার মাইনাস 2 মিউ টু দি পাওয়ার 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4, এখানে i জায়গায় 4 বসাচ্ছি, e টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে কি তোমার ই টু দি পাওয়ার মাইনাস মিউ ই টু দি পাওয়ার মাইনাস মিউ ক্যান্সেল হয়ে যাবে, মিউ স্কোয়ার ক্যান্সেল হয়ে শুধু স্কোয়ার থাকবে, ঠিক আছে? আর মিউ স্কোয়ার সমান কত হচ্ছে, তাহলে মিউ স্কোয়ার সমান হচ্ছে 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, দ্যাট ইজ ইকাল টু ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে তোমার 24 আর কি, 24 2 12 12 12 3 12 36। তাহলে মিউ সমান হচ্ছে মিউ সমান প্লাস ভ্যালুটা নেব, মিউ সমান হচ্ছে তোমার 6, মিউ এর মান 6 হলো, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হবে, মিউ কিন্তু পজিটিভ প্যারামিটার, এখানে মিউটা প্যারামিটার একটা, ঠিক আছে? মিউ কোনোদিনই নেগেটিভ হতে পারবে না, ঠিক আছে? মিউ যদি নেগেটিভ হয়, দেখো এখানে মিউ যদি নেগেটিভ হয় তাহলে এফ আই এই প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আইটা নেগেটিভ হবে। আর নেগেটিভ হওয়া আমরা এতেই দেখেছি অ্যাক্সিওমে, প্রবাবিলিটি ফার্স্ট অ্যাক্সিওমে যে প্রবাবিলিটি সবসময় কী হবে, পজিটিভ হবে, ফার্স্ট অ্যাক্সিওমে আমরা পেয়েছি। তাহলে মিউ ইকুয়াল টু দিস, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে, আমার চাইছি প্রবাবিলিটি দেয়ারফর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, এটাতে আই এর মান 3 বসাচ্ছি, আই এর মান যদি 3 বসানো হয় এখানে, তাহলে এটা সমান ই টু দি পাওয়ার মাইনাস মিউ এর মানও বসে নিচ্ছি, মিউ এর মান 6 আর 6 টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3। এটা সিম্পলিফাই করে নেব, সিম্পলিফাই করলে হচ্ছে 6, তাই তো 6 6 স্কোয়ার 36 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 6, 6 একটা, এটা ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 6 একটা কেটে স্কোয়ার থাকবে, 6 স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশন। এটা লিখে নিও তাহলে। নেক্সট প্রবলেম লেখো। তাহলে এক্স ইজ পয়জন মিউ ভেরিয়েট, নেক্সট প্রবলেম, এক্স ইজ পয়জন
Poisson's mean variate, then probability of x is even. ইজ চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে লেখো, 1 নম্বর অপশন দিয়ে 1 প্লাস e⁻² মিউ বাই 2। 2 নম্বর অপশন দিয়ে লেখো e⁻μ প্লাস মিউ প্লাস e⁻μ বাই 2। 3 নম্বর অপশন দিয়ে লেখো, 3 নম্বর অপশন দিয়ে e⁻μ। 4 নম্বর অপশন দিয়ে e⁻μ। এখানে কি বলেছে, এই এক্সটা পয়জন মিউ ভেরিয়েট বলেছে, আর এই এক্সটা ইভেন হবে তার প্রবাবিলিটি কত। এক্সটা ইভেন, আচ্ছা এখানে আমরা এর মাস ফাংশনটা কে পেয়েছি, প্রবাবিলিটি অফ মানে fi ইকুয়াল টু probability of x equal to i equal to e⁻μ by factorial i। এটা হচ্ছে এর মাস ফাংশন। তাহলে i কত দূর যায়, i 0 1 2 3 4 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এখানে যেটা বলেছে যে probability of x equal to i, আইটা ইভেন হবে তার প্রবাবিলিটি বের করছে। তাহলে i যদি ইভেন হয় তাহলে i এর ভ্যালু কি কি হবে, তাহলে 0 2 4 6 এভাবে পর পর আসবে, ঠিক আছে। তাহলে এটা সমান, তাহলে probability of x is even, এটা সমান অ্যাকচুয়ালি x ইভেন হলে x এর ভ্যালু কি কি হবে, x এর ভ্যালু হবে 0 হবে, x এর ভ্যালু 2 হবে, x এর ভ্যালু হবে 4 হবে, x এর ভ্যালু 4 হবে, x এর ভ্যালু 6 হবে, ঠিক আছে। এভাবে ডট ডট চলতে থাকবে। তাহলে x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 0, এটা অথবা এটা অথবা এটা, এদের মধ্যে যে কোনো একটা অকার করবে। তাহলে যে কোনো একটা অকার করা মানে এদের ইউনিয়ন হবে, তাহলে এটার ইউনিয়ন। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে probability of this, এবার ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এইগুলো যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে এইটা প্রবাবিলিটিটা সমান কত হবে, probability হচ্ছে probability of x equal to 0 plus probability of x equal to 2 plus probability of x equal to probability of x equal to 0, probability of x equal to 4 প্লাস ডট ডট এইভাবে যাবে। তাহলে আমি ডাইরেক্ট এটাকে এভাবে লিখে নিচ্ছি, ইভেন হবে মানে এই ভ্যালুগুলো আসবে, probability of x equal to 0 plus probability of x equal to 2 plus probability of x equal to 4 plus probability of x equal to 6 প্লাস ডট ডট এই ভ্যালুগুলো আসবে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু, আচ্ছা x ইকুয়াল টু 0 এর মানটা বসাচ্ছি এখানে, i এর মান 0 বসাচ্ছি। i এর মান 0 বসালে হচ্ছে e⁻μ বাই μ⁻1 ফ্যাক্টোরিয়াল 0, মানে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 হলো আর কি। তাহলে প্লাস 2 বসাচ্ছি, 2 বসালে হচ্ছে e⁻μ বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 বসাচ্ছি e⁻μ বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস e⁻μ6 বাই ফ্যাক্টোরিয়াল 6 অ্যান্ড সো অন, এভাবে আসবে। তাহলে e⁻μ কমন চলে যাবে, দেখো এখান থেকে e⁻μ কমন যাবে। তাহলে e⁻μ যদি কমন যায় তাহলে ভিতরে থাকছে উইদিন ব্র্যাকেটস, এটা হচ্ছে 1 প্লাস μ² বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস μ⁴ বাই ফ্যাক্টোরিয়াল 4 μ⁴ বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস μ⁶ বাই ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ডট ডট, এইগুলো তো নাকি। আচ্ছা এখন এক্সপোনেনশিয়াল আমি ডিস্ট্রিবিউশনটা নিয়ে আসবো। হ্যাঁ, এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন না, এই e⁻x এর এক্সপেনশনটা কি রাখা, হচ্ছে তোমার
মিউ, ই টু দি পাওয়ার মিউ এর এক্সপেনশন হচ্ছে ই টু দি পাওয়ার মিউ সমান হচ্ছে 1 প্লাস মিউ প্লাস মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস মিউ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মিউ এর এক্সপেনশন। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ কত হয়? ই টু দি পাওয়ার মাইনাস মিউ হচ্ছে 1 মাইনাস মিউ প্লাস মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, জাস্ট প্রথ সাইডে এটার মিউ এর জায়গায় মাইনাস মিউ বসালাম, মিউ টু দি পাওয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস মিউ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট। তাহলে এটা যদি যোগ করা হয় ই টু দি পাওয়ার মিউ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ, এটা সমান কথা হবে, এই অড পাওয়ারগুলো কেটে যাবে, তাই তো? তাহলে অড পাওয়ার কেটে গেলে থাকছে তোমার 2, প্রত্যেকটা দুবার করে আসবে, 2 ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস মিউ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস মিউ টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 অ্যান্ড সো অন। এটা তাহলে কি অবশ্যই দেখা যাচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা তাহলে কত হবে? এর ভ্যালুটা দিস বাই 2, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, ই টু দি পাওয়ার মিউ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2, ওই ভ্যালুটা বসালাম এখানে। তাহলে এটা সমান কত হচ্ছে? এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এটা মিউ মাইনাস মিউ দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 মিউ বাই 2, এই 1 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে ডান দিকে এই ক্যালকুলেশনটা দেখে নিই। তাহলে এক্স ইভেন হওয়া মানে কি হচ্ছে? এক্স ইভেন হওয়া মানে এক্স এর ভ্যালুগুলো কি কি হবে? 0, 2, 4, 6, 8 এইসব ভ্যালুগুলো হবে, এদের মধ্যে যে কোনো একটা অকার করার প্রবাবিলিটি হচ্ছে এটা যোগ হয়ে যাবে, একটু আগে বললাম। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। Five dice next problem, 5 dice are thrown, লুডুর গুটি 5টা লুডুর গুটিকে একসঙ্গে থ্রোন সাইমালটেনিয়াসলি 5টাকে একসঙ্গে থ্রো করা হচ্ছে, 5টা গুটিকে লুডুর গুটিকে একসঙ্গে থ্রো করা হচ্ছে। ইফ দ্য অকারেন্স অফ অ্যান ইভেন নাম্বার, if the occurrence of an even number in a single die, in a single die is considered as a success, then comma দিয়ে লেখো, then the probability of getting at most 3 successes, probability of getting at most 3
সাকসেসেস ইজ, চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে 116 1/16, 2 নম্বর অপশন দিয়ে 11/16, 3 নম্বর অপশন দিয়ে 13/16, 4 নম্বর অপশন দিয়ে 15/16। তাহলে 5টা ডাইকে একসঙ্গে থ্রো করা হচ্ছে। আর এখানে যেটা বলে দেওয়া আছে যে একটা ডাই যখন থ্রো করছি, যদি ইভেন ফেস আসে, এই যে এখানে বলেছে অকারেন্স অফ অ্যান ইভেন নাম্বার, যদি ইভেন ফেস আছে মানে 2 অথবা 4 অথবা 6 যদি আসে, তখন সাকসেস হয়েছে, এটা বলে দেওয়া আছে। তাহলে প্রশ্ন করেছে যে গেটিং অ্যাটমোস্ট 3 সাকসেস, এই 5টা যে ডাইকে থ্রো করা হচ্ছে অ্যাটমোস্ট 3 সাকসেস মানে ম্যাক্সিমাম 3টা সাকসেস হবে, তার প্রবাবিলিটি দিয়েছে। তাহলে এখানে এক্স র্যান্ডম ভেরিয়েবলটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে অবভিয়াসলি। তাহলে এর ডিস্ট্রিবিউশন 5 বার থ্রো করা হচ্ছে। প্রবাবিলিটি অফ সাকসেস কত, পি ইকুয়াল টু, আমি ডিটেলস লিখছি না, হিন্টসটা দিয়ে দিচ্ছি, এক্সপ্লেনেশনটা। পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। সাকসেসটা কি, একটা ডাইকে থ্রো করা হচ্ছে, যে ইভেন ফেস যদি আসে তাহলে সাকসেস। তাহলে একটা ডাইকে থ্রো করা হচ্ছে ইভেন ফেস, মানে এখানে সার্টেন স্পেসে 1 2 3 4 5 6 এই পয়েন্টগুলো থাকবে। তাহলে ইভেন ফেস আসবে, তার প্রবাবিলিটি কত, টোটাল নাম্বার অফ পয়েন্ট 6টা, আর ইভেন হচ্ছে 3টে, দ্যাট ইজ এটা হচ্ছে 1 এর 2। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস পি ইকুয়াল টু হাফ। এটা অবভিয়াসলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে প্রবাবিলিটি অফ, এখানে তাহলে কি কি আসছে প্যারামিটার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাস ফাংশনটা এফ আই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আই এন সি আই পি টু দি পাওয়ার আই, আর 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই, আই ইকুয়াল টু 0 1 2 3 থেকে একদম এন পর্যন্ত যায়। আচ্ছা, এখানে এন এর মান কত, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল। তাহলে এখানে এন এর মান, এন ইকুয়াল টু হচ্ছে কবার ট্রায়াল নেওয়া হয়েছে 5 বার, এন ইকুয়াল টু 5। তাহলে এখানে মান বসাবো, এন এর মান, আর কত বসাবো, পি এর মান বসাবো। দেয়ারফর এফ আই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আই, মানে মাস ফাংশনটা লিখছি আর কি, এটা ইকুয়াল টু হচ্ছে তোমার 4CI 5 সরি 5 বার থ্রো করা হয়েছে, এটা 5CI হাফ টু দি পাওয়ার আই, আর হাফ 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 5 মাইনাস আই, 5 মাইনাস আই, দ্যাট ইজ এটা ইকুয়াল টু কত হচ্ছে 5CI হাফ টু দি পাওয়ার কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে হাফ টু দি পাওয়ার মানে 1/2 টু দি পাওয়ার 5। আই এর মান কত যাবে, আই 0 থেকে n পর্যন্ত, এখানে থাকো 0 থেকে n। তাহলে n এর মান এখানে 5 পেয়েছি, তাহলে 0 1 2 3 4 আর 5 এই কটা ভ্যালু হবে আই এর মান। আচ্ছা, নেক্সট প্রবলেমটাতে আসছি, কি বলছে যে গেটিং অ্যাটমোস্ট 3 সাকসেসেস, ঠিক আছে, এক্সটা কারেসপন্ড করছে সাকসেসকে, নাম্বার অফ সাকসেস, ঠিক আছে, এক্স কারেসপন্ডস the number of success, এভাবে লিখছি, নিচে হোয়ার দিয়ে লিখছি, হোয়ার the number of success is the random variable is a random variable, number of success is the random variable x, এই র্যান্ডম ভেরিয়েবলটাকে x দিয়ে, এক্সটা কি, তাহলে নাম্বার অফ সাকসেস, মানে 5 বার ডাইটাকে 5 বার থ্রো করা হলো, প্রথমবার 5 বার থ্রো করাতে প্রথমবার 2 আসলো, তারপরে 4, তারপরে 3, তারপরে 1, তারপরে 5 আসলো। 5 বার থ্রো করাতে এইরকম ফেসগুলো আসলো। তাহলে কটা সাকসেস হলো, সাকসেস সংখ্যা 2টো, মানে র্যান্ডম ভেরিয়েবল x এর মান 2টো, এটাকে আমি র্যান্ডম ভেরিয়েবল x বলছি।
আচ্ছা তাহলে কি প্রবাবিলিটি চাইছে? অ্যাটমোস্ট 3 সাকসেসেস। অ্যাটমোস্ট 3 সাকসেসেস মানে কি? সাকসেসের ম্যাক্সিমাম সংখ্যা হবে কত? 3, মানে এক্স লেস দেন ইকুয়াল টু 3, এটা তো নাকি প্রবাবিলিটি? এটা হচ্ছে রিকোয়ার্ড ইভেন্টটা। এক্সটা কার থেকে ছোট হবে? এক্সটা ছোট হবে 3 থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি, রিকোয়ার্ড প্রবাবিলিটি এটা সমান কত হবে? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 3। আচ্ছা, এক্স লেস দেন ইকুয়াল টু 3 প্রবাবিলিটি মানে এই রেঞ্জে স্পেকট্রামের কটা মান আছে দেখবো। এক্স 3 অথবা 3 থেকে ছোট, এই ভ্যালুগুলো আসবে, দেখো এই ভ্যালুগুলো আসবে, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ কত হচ্ছে? আচ্ছা এটাকে মানে প্রবাবিলিটি অফ কি হবে তাহলে? চারটে প্রবাবিলিটির যোগফল, প্রবাবিলিটি অফ দিস এক্স ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4, চারটে টার্ম থাকবে, ঠিক আছে? আমি যদি এটাকে এরকম লিখি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 3, একই তো নাকি, কমপ্লিমেন্ট যেহেতু, তাহলে এটা লেখা যাবে। এটা করতে গেলে এক্স 3 থেকে বড় এরকম কটা স্পেকট্রামের পয়েন্ট আসবে এখানে? এক্স 3 থেকে বড়, 3 থেকে বড় 4 আর 5 আসবে। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 মাইনাস 1 মাইনাস প্রবাবিলিটি অফ, এটা প্লাস হবে অ্যাকচুয়ালি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5। মানে এটা কেন বললাম? এটা করলে চারটে টার্মের প্রবাবিলিটি বের করতে হতো, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3। আর এইটা করতে গেলে দুটো টার্মের প্রবাবিলিটি বের করতে হবে, দুটো, এই দুটো থেকে বের করে নেবো। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 4 কত হবে তাহলে? এখানে মান বসাচ্ছি, 5c4 আর 5c4 আর হাফ টু দি পাওয়ার 5 মাইনাস 5c5 5 ইন্টু হাফ টু দি পাওয়ার 5, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা 5, তাই তো? এটা 5 আর এটা হচ্ছে 1, 6। তাহলে মাইনাস 1 মাইনাস 6 ইন্টু 1/2 টু দি পাওয়ার 5। আচ্ছা 1/2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে তোমার 16, 32, তাই তো? তাহলে 32 থেকে 6 বাদ যদি যায় তাহলে হচ্ছে তোমার 26/32, দ্যাট ইজ 13/16, 13/16, 13/16 হচ্ছে কারেক্ট অপশন। তাহলে এইভাবে কি করব আমরা? প্রবাবিলিটিগুলো বের করব, এটা লিখে নিবে। আচ্ছা, তিনটে রিয়েল নাম্বার যদি এরকম হয়, এ বি আর সি, তিনটে রিয়েল নাম্বার যদি এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপিতে যদি থাকে, তাহলে কিরকম হয় রেজাল্টটা? তোমার এ প্লাস সি সমান 2b হবে। এটা মিন হবে, অ্যারিথমেটিক মিন, বিটাকে অ্যারিথমেটিক মিন বলা হয়। মানে a প্লাস বি বাই 2 সমান হবে বি হবে, ঠিক আছে? নেক্সট প্রবলেম লেখো। X is Poisson muvariate. Next problem. X is Poisson's muvariate. X is Poisson's muvariate. With mu equal to 2. Full stop দিয়ে রাখো। If probability of x equal to n, comma probability of x equal to n plus 1, comma probability of x equal to n plus 2
are in AP arithmetic progression, then n equals n এর ভ্যালু হবে n equals একটা অপশন দিয়ে লেখো 2, 3 নম্বর অপশন দিয়ে 3, 2 নম্বর অপশন দিয়ে 3, 3 নম্বর অপশন দিয়ে 6 আর 4 নম্বর অপশন দিয়ে 12। কয়জন মি ভেরিয়েট আছে, মি এর মান কত বলেছে, মি এর মান বলেছে 2 বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এন এর মান কত হবে, এই যে এই তিনটে কয়জন মি ভেরিয়েট আর মি এর মান 2 বলেছে, আর এই তিনটে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন প্লাস 1 আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন প্লাস 2, এই তিনটে প্রবাবিলিটি এপিতে আছে, ঠিক আছে। তাহলে এপিতে থাকার কন্ডিশনটা বের করো। প্রথমে দেখো এর এক্স যেহেতু কয়জন মি ভেরিয়েট, তাহলে এর ডিস্ট্রিবিউশন মাস ফাংশনটা কিরকম হবে, এফ আই প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ মি টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই ইকুয়াল টু 0, 1, 2 থেকে এভাবে চলে যাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে মিউ এর মান কত বলেছে, মিউ এর মান 2 বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এই তিনটে কি আছে, এই তিনটে প্রবাবিলিটি এপিতে আছে। তাহলে আমি লিখতে পারবো প্রবাবিলিটি সিন্স বাই বি গিভেন কন্ডিশন, এগুলো তিনটে যেহেতু এপিতে আছে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন প্লাস 2 ইকুয়াল টু টুয়াইস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন প্লাস 1। আচ্ছা, এক্স ইকুয়াল টু এন এখানে মান, এখান থেকে আই এর মান আমি এন বসাচ্ছি, তাহলে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস মিউ মি টু দি পাওয়ার আই বাই এন, সরি মি টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস e to the power minus mu mu to the power n plus 2 by factorial n plus 2 equal to e to the power 2 e to the power minus mu mu to the power n plus 1 by factorial n plus 1, e to the power minus mu ক্যান্সেল হয়ে যাবে বোথ সাইড থেকে, ঠিক আছে। তাহলে mu to the power n e to the power minus mu এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, e to the power minus mu প্রত্যেকটাতে ক্যান্সেল হচ্ছে, আর mu মিউ টু দি পাওয়ার এন ক্যান্সেল করছি, মিউ টু দি পাওয়ার এন ক্যান্সেল করলে কি থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস 2 ইকুয়াল টু 2 মিউ বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস 1। মিউ এর মান 2 বলে দেওয়া আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস 2 ইকুয়াল টু 2 to 4 বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস 1। তাহলে এটা সলভ করব, ঠিক আছে। এটা সলভ করলে দেখো এন এর মান 2 এটা স্যাটিসফাই করে, এটা 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, হ্যাঁ, এন ইকুয়াল 2 যদি হয় তাহলে হাফ প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24, এটা সমান হবে 1 বাই 6, তাই তো। 1 বাই 6 মানে হচ্ছে 3, 4 বাই 6 মানে হচ্ছে 2 বাই 3। আচ্ছা, এটা মান কত হবে, এন এর মান 2 বসালে 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 6 মানে 2 বাই 3, তাহলে এনটা এন ইকুয়াল টু 2। এটা সলভ করে নিবে, গুণ করলেই সলিউশন চলে আসবে। এটা দেয়ারপর এটা হচ্ছে এন ইকুয়াল টু 2।
আচ্ছা, আমরা কম্বিনেটরিক্সের একটা ওয়েল নোন প্রপার্টি জানি যে যদি এমনি হয় এন সি এক্স প্লাস এন সি ওয়াই এটা সমান যদি 1 হয়, ঠিক আছে, এন সি এক্স প্লাস এন সি ওয়াই এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে এক্স এর মান কত হবে? তাহলে এখানতে কি রিলেশন পাওয়া যায়? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন, এন সি এক্স আর যদি কি হয় এন সি, সরি ভুল বললাম আমি, এন সি এক্স, এন সি এক্স সমান যদি এন সি ওয়াই হয়, এই দুটো ভ্যালু যদি সমান হয় তাহলে এটা অলওয়েজ ইমপ্লাই করবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন হবে, কারণ আমরা জানি এন সি আর ইকুয়াল টু এন সি আর মাইনাস ওয়ান, এই দুটো সমান হবে, এই দুটোর যোগফল সবসময় কত হবে? এন সি আর মাইনাস এন, এন সি আর মাইনাস বা এন মাইনাস আর, এন সি এন মাইনাস আর, এই দুটো ভ্যালু সমান হয়, এন সি আর আর এন সি আর সমান, এই দুটোর যোগফল সবসময় সমান হতে গেলে যোগফলটা কি হতে হবে? এন হতে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম লিখো। A coin is tossed. Next problem. A coin is tossed a fixed number of times. If the probability of getting 7 heads, is equal to that of getting 9 heads, is equal to that of getting 9 heads. Full stop there. The probability of getting 2 heads is, চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশন দিয়ে 15/2⁸, এটা 2⁸, এটা 2 নম্বর অপশন দিয়ে 2/15, 3 নম্বর অপশন ফিফটিন বাই 2⁻13, আর 4 নম্বর অপশন দিয়ে নান অফ দিজ। তাহলে এখানে প্রবলেমটাতে কি বলেছে? একটা কয়েনকে ফিক্স সংখ্যক বার টস করা হচ্ছে, কতবার টস করা হচ্ছে এটা বলে দেওয়া নেই, আমি ধরছি কয়েনটাকে n বার টস করা হয়েছে, ঠিক আছে। যদি n বার টস করা হয়, দিয়ে বলেছে যে n বার টসের মধ্যে 7 বার হেড আসবে আর 9 বার হেড আসবে, তার প্রবাবিলিটিটা সমান। তাহলে এই 2 বার হেড আসার প্রবাবিলিটি কত হবে এটা চেয়েছে এটা। আচ্ছা, হেড আসলে আমি সাকসেস ধরছি,
সাকসেস অকারেন্স টু দ্য কারেসপন্ড অফ অকারেন্স অফ হেড, সাকসেস কারেসপন্ডস টু দ্য অকারেন্স অফ হেড। তাহলে এখানে আমি ধরছি এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, এন বার থ্রো করা হয়েছে, ঠিক আছে। আর সাকসেস আসলে হেড আসলে সাকসেস, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস অবশ্যই কত, হাফ। তাহলে এটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এন বার টস করা হয়েছে, ঠিক আছে। তাহলে এন বার যদি টস করা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু আই, এক্স ইকাল টু মানে এফ আই আর কি, এফ আই equal to positive NCI p to the power I 1 minus p to the power n minus I equal to 0 1 2 থেকে n পর্যন্ত যাবে, n বার থ্রো করা হয়েছে। আচ্ছা, এখন যেটা বলে দেওয়া আছে x equal to I মানে আইটা কি ধরেছি, নাম্বার অফ হেডটাকে আই এক্স ধরেছি আমি, এক্স হচ্ছে নাম্বার অফ হেড, ঠিক আছে। আচ্ছা, সাকসেসটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, হেড আসলে সাকসেস আমি ধরছি, লেড অকারেন্স অফ হেড কারেসপন্ডস টু সাকসেস, আর পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর এক্সটা কি ধরেছি, এক্সটা হচ্ছে নাম্বার অফ সাকসেস। এই র্যান্ডাম ভেরিয়েবল, এই যে এন বার থ্রো করা হয়েছে, এন বার থ্রো এর মধ্যে যত সংখ্যক হেড আসবে সেই সংখ্যাটাকে আমি র্যান্ডাম ভেরিয়েবল এক্স দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তাহলে ধরো কয়েনটাকে এন বার থ্রো করলাম, এন বার থ্রো করার পরে এন বার থ্রো করার পরে প্রথমবার থ্রো করলাম, দিয়ে হেড না টেল আসলে অবজার্ভ করলাম, দ্বিতীয়বার টস করলাম, হেড না টেল আসলে অবজার্ভ করে নোট করলাম, ঠিক আছে। এইভাবে এন বার থ্রো করলাম, এন বার থ্রো প্রত্যেকবার রেজাল্ট যেটা লেখা আছে সেখান থেকে গুণে দেখা গেল যে হেড এসছে 5 বার। তাহলে র্যান্ডাম ভেরিয়েবল এক্স এর মান কত হচ্ছে 5। এক্স হচ্ছে র্যান্ডাম ভেরিয়েবল কোনটা, নাম্বার অফ হেড, এই র্যান্ডাম ভেরিয়েবলটা হচ্ছে এক্স। তাহলে এখানে যেটা বলে দেওয়া আছে, তাহলে কি বলে দেওয়া আছে যে 7টা হেড পাওয়ার প্রবাবিলিটি আর 9টা হেড পাওয়ার প্রবাবিলিটি সেম। এখানে দেখো গেটিং 7 হেড আর গেটিং 9 হেড, এই দুটো প্রবাবিলিটি সমান বলেছে। মানে এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 বাই গিভেন কন্ডিশন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 9, এটাই তো নাকি। তাহলে এখানে মান বসাচ্ছি, তাহলে আই এর মান 7, আই এর মান 9, আর পি আমরা হাফ পেয়েছি। তাহলে এনসি কত, এনসি 7 পি টু দি পাওয়ার হাফ যেহেতু হয়েছে, তাহলে এটার পাওয়ারটা কত হবে, হাফ হলে এটার পাওয়ার নিলে তোমার হচ্ছে মানে হাফ হলো মানে এন হয়ে যাবে এটা, তাহলে হাফ টু দি পাওয়ার এন। আচ্ছা, লিখে দেখাচ্ছি আবার, হাফ টু দি পাওয়ার আই আর 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 7, 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n মাইনাস 7 ইকুয়াল টু ডান দিকের মানটা বসাচ্ছি, এনসি 9 হাফ টু দি পাওয়ার 9 আর 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n মাইনাস 9। তাহলে অবভিয়াসলি এটা কত হবে, হাফের পাওয়ার দেখো, এটা হাফ হবে, এটা হাফ, হাফের পাওয়ার n, এটা হাফ, এটাই হাফ বসিয়ে দিচ্ছি, পি এর মান হাফ বসিয়ে নিলাম এখানে। তাহলে হাফের পাওয়ার 9 আর হাফের পাওয়ার n মাইনাস 9, তাহলে হাফের পাওয়ার এই পুরোটা অ্যাডজাস্ট করলে হাফের পাওয়ার কত হলো n, আর এটাও পাওয়ার অ্যাডজাস্ট করলে হাফের পাওয়ার n। তাহলে এই দুটো পুরো একসঙ্গে কেটে গেল। তাহলে এটা ইমপ্লাই করছে এনসি 7 ইকুয়াল টু এনসি কত হচ্ছে 9। তাহলে এই দুটো কখন সমান হবে বললাম, এই দুটো কম্বিনেশন সমান হবে তখনই যদি 7 প্লাস 9 ইকুয়াল টু কত হয় n হয়, দ্যাট ইজ ইমপ্লাই করবে n ইকুয়াল টু হচ্ছে 16 নাকি, n ইকুয়াল টু 16। কারণ একটু আগে বললাম এনসি এক্স সমান এনসি ওয়াই যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান n হবে, এই প্রপার্টিটা আমি ইউজ করলাম, এক্স প্লাস ওয়াই সমান n পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট যেটা চেয়েছে প্রবলেমটাতে কি চেয়েছে যে প্রবাবিলিটি অফ গেটিং 2 হেডস, আর হেডের সংখ্যা দুটো হেড আসবে তার প্রবাবিলিটি, আর হেডের সংখ্যাটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল এক্স দিয়ে ডিনোট করেছি, তাহলে এক্স এর মান 2 হবে তার প্রবাবিলিটি আছে। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি
এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2। এখানে মান বসাচ্ছি, তাহলে এটা সমান কি মান বসাবো, এন এর মান, পি এর মান, আর আই এর মান 2 বসাবো। তাহলে এন এর মান পেয়েছি আমি 16 C2 ইন্টু পি হাফ টু দি পাওয়ার, এটা এন হয়ে যাবে, 16 হয়ে যাবে। আর তাই তো নাকি, তার মানে 16C2 মানে হচ্ছে 8 8 15 120 নাকি, 120 গুণিত আর এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার 16। তাহলে এটা অ্যাডজাস্ট করলে কত হচ্ছে, 4 দিয়ে কাটবে, তাই তো? 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3 30, ঠিক আছে? তাহলে 4 হচ্ছে 3 8 দিয়ে কেটে যাবে এটা, না? 8 থেকে 8, হ্যাঁ 8 দিয়ে কাটবে। তাহলে 8 দিয়ে কাটলে হচ্ছে এটা 8 থেকে 8, 8 15, আর 8 দিয়ে কাটলে নিচেরটা হচ্ছে 8, মানে 2 টু দি পাওয়ার 3, 3 বাদ যাচ্ছে, 2 টু দি পাওয়ার 30। তাহলে 15/30 2 টু দি পাওয়ার 30, এইটা 15/2 টু দি পাওয়ার 30, এটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে এইভাবে কি করলাম, এই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করলাম আমরা। লিখে নিবে এটা। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম কন্টিনিউয়াস আর ডিসক্রিট, যখন ডিস্ট্রিবিউশনের ফাংশনগুলো আমরা লিখেছিলাম তখন বলেছিলাম যে অ্যারাইভাল অফ কাস্টমার, এটাকে আমরা বলেছিলাম পয়জন, আর ডিপারচার অফ কাস্টমার হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? অ্যারাইভাল অফ কাস্টমার, ঠিক আছে? অনেক এক্সাম্পলও দিয়েছিলাম যে একটা দোকান আছে, মুদিখানার দোকান, ধরো মুদিখানার দোকানে কাস্টমার যাচ্ছে তার জিনিসপত্র কিনতে, সেটা অ্যারাইভ করছে, অ্যারাইভাল, এই ডিস্ট্রিবিউশনটা হবে পয়জন ডিস্ট্রিবিউশন। আর কাস্টমার সার্ভড হয়ে চলে আসবে দোকান থেকে, তার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে চলে যাবে, সেটা ডিপার্চ করছে আর কি, ডিপারচার। এই ডিপারচারের ডিস্ট্রিবিউশনটা এক্সপোনেনশিয়াল হয়, ঠিক আছে? তাহলে এই সিস্টেমগুলোতে, যে কোনো ডাক্তারের ক্ষেত্রে বলেছিলাম পেশেন্ট আসবে, অ্যারাইভাল অফ দ্য পেশেন্ট, এটা হচ্ছে তোমার পয়জন। আর ডিপারচার অফ দ্য পেশেন্ট, পেশেন্টকে পেশেন্ট নিজে ট্রিটমেন্ট করে ডাক্তারের কাছ থেকে বেরিয়ে চলে আসবে, এই ডিপারচার অফ দ্য পেশেন্ট, এটাকে আমরা বলছি কি, এই ডিস্ট্রিবিউশনটা হবে বলেছিলাম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তাহলে অ্যারাইভাল সবসময়, অ্যারাইভালটা হবে পয়জন, মানে ডিসক্রিট হবে, আর ডিস্ট্রিবিউশন যখন সার্ভ হয়ে চলে যাচ্ছে তখন এইটাকে আর কি, ডিপারচারটাকে, ডিপারচার অফ কাস্টমার, এটা হবে সবসময় এক্সপোনেনশিয়াল হবে যে কোনো সিস্টেমে। আচ্ছা, একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আজকে ডিসকাস করবো, ঠিক আছে? যে যদি আমি ধরি একটা কল সেন্টারের কথা ভাবি, ধরো ভোদাফোন কোম্পানি বা বিএসএনএল কোম্পানি বা অন্য যে কোনো কোম্পানি, এয়ারটেল কোম্পানি, কোনো একটা কোম্পানির কল সেন্টারের কথা আমি ভাবছি, ঠিক আছে? একটা কল সেন্টারে একটা কি হচ্ছে, কল সেন্টারে কি হবে, কাস্টমাররা কল করবে তাদের নিজের কমপ্লেনগুলো জানানোর জন্য, নিজের কমপ্লেনগুলো সলভ করার জন্য আর কি, প্রবলেমগুলো সলভ করার জন্য। তাহলে এই যে কল সেন্টারে যে কল অ্যাটেন্ড করছে, ঠিক আছে, একে সার্ভার বলছি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে, এটাকে সার্ভার। যে কল অ্যাটেন্ড করছে, একটা রিং আসলো, কল রিসিভ করলো, এটাকে সার্ভার বলছি আমরা, ঠিক আছে? তাহলে একজন সার্ভ করছে আর কি, কলটা অ্যাটেন্ড করছে একজন, ঠিক আছে? তাহলে এই যে কল আসছে, এখানে কল আসবে, এই কল আসার ডিস্ট্রিবিউশন, কখন কল আসবে কিন্তু এটা পুরোপুরি প্রবাবিলিটির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে?
যে আমি এক্সাম্পলের জন্য ধরছি যে কল সেন্টারটা 10টা থেকে 5টা পর্যন্ত খোলা আছে, 10 AM থেকে 5 PM পর্যন্ত, এক্সাম্পলের জন্য ধরছি একটা কল সেন্টার 10টা থেকে 5টা পর্যন্ত খুলে আছে, ঠিক আছে। এটা কল সেন্টার, শুধু ফোনের কল সেন্টার না হতে পারে, যে কোনো কল সেন্টার, যে এসি ফ্রিজ ভালো করছে তার সার্ভিস সেন্টারে যে কল, সেটা কল সেন্টার হতে পারে, যে কোনো সিস্টেম হতে পারে, একটা কল সেন্টার কনসিডার করছি। তাহলে সেই কল সেন্টারটা আমি ধরছি 10 AM থেকে 5 PM পর্যন্ত খোলা আছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করে দেখো, 10টাতে অফিস করলো, এই যে ফোন, এখানে ফোন আছে, ফোনটাকে 10টার সময় সুইচ অন করে দিল, এবার ফোন আসতে শুরু করবে। তাহলে কখন আসবে, যে অ্যাটেন্ড করছে ফোনগুলো মানে সার্ভার, এই অ্যাটেন্ডেন্টটা কিন্তু বুঝতে পারবে না যে কখন ফোন আসবে, ঠিক আছে। তো বসে আছে বসে আছে, ঠিক আছে। ধরো এই সার্ভিস সেন্টারটা আমি ধরছি এসি রিপেয়ারিং এর সার্ভিস সেন্টার, ঠিক আছে। তাহলে এইখানে 10টাতে খুলে বসে আছে, বসে আছে 10টা 1 ঘন্টা হয়ে গেল, একটাও ফোন আসলো না, এরকম হতে পারে। কেউ কিন্তু কনফার্মলি বলতে পারবে না যে এই সার্ভিস সেন্টারটাতে, কল সেন্টারটাতে এক্স্যাক্টলি কটার সময় কটা ফোন আসবে, এটা পুরোপুরি একদম আনসার্টেন, এটা প্রবাবিলিস্টিক ব্যাপার একদম, ঠিক আছে। তাহলে এরকম হয় যে 10টা থেকে 11টা পর্যন্ত একটাও কল আসলো না, ঠিক আছে। তারপরে দেখা গেল যে 11 থেকে 12টা এখানে 10টা কল আসলো, 12টা থেকে 1টাতে দেখা গেল 3টে কল আসলো, এইরকম কিন্তু চেঞ্জ হবে কিন্তু, ঠিক আছে। এই স্ল্যাবটা মানে কটা কল আসবে, কত ঘন্টাতে কটা কল আসবে, এটা কিন্তু পুরোপুরি আনসার্টেন, ঠিক আছে। তা এই এমনও হয় দেখে যে সার্ভার যে কল অ্যাটেন্ড করছে, ঠিক আছে, যে কল অ্যাটেন্ড করছে সে আবার অনেক সময় অঙ্ক খাটাতে চেষ্টা করে, গতকালকে তো 11 থেকে 12টা কলই আসেনি, গতকালকে 11টা থেকে 12টা কলই আসেনি, ঠিক আছে। তো আজকে তাহলে একটু ঘুরে আসি, এই চায়ের দোকান থেকে ঘুরে আসি, এই 11 থেকে 12টা ও চলে গেল চায়ের দোকানে আড্ডা মারতে, আর দেখা গেল ওই সময় রিং এর পর রিং হয়ে যায়, একের পর এক কাস্টমার রিং করে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু এইটা সার্টেন, আমি যেটা বলতে চাইছি এটা সার্টেন, কোন টাইমে কটা কল আসবে এটা কিন্তু সার্টেন, এক পুরোপুরি প্রবাবিলিস্টিক ব্যাপার। তাহলে এখানে যে কলটা আসছে, ঠিক আছে, এখানে লক্ষ্য করে দেখো, একজন কল করলো, ধরো সার্ভিস এসি সার্ভিস সেন্টারে একজন কল করলো, কল অ্যাটেন্ড করলো, কল অ্যাটেন্ড করে তার প্রবলেম সলভ করলো, বা তাকে টাইম দিল যে এতটা সময় গিয়ে তোমার এসিটা ঠিক করা হবে, ঠিক আছে, সে ফোনটা রেখে দিল, ঠিক আছে। তাহলে অ্যারাইভ করলো, সার্ভড হলো, তারপরে কি হয়ে গেলে সার্ভড হয়ে চলে আসলো, ডিপার্ট করলো, ডিপার্চার। তাহলে কল অ্যারাইভ হচ্ছে যেটা কল, এই কল অ্যারাইভালটা হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনটা হবে একটা পয়জন ডিস্ট্রিবিউশন, আর কল অ্যাটেন্ড করলো, অ্যাটেন্ড করে সমস্যার সমাধান করে ছেড়ে দিল, সার্ভ করলো আর কি, সেটা হবে ডিপার করে চলে আসলো, ফোনটা রেখে দিল, মানে সে তার সার্ভিস হয়ে গেল, সার্ভিস হয়ে জন্য এটা হচ্ছে ডিপারচার। তাহলে এখানে কিন্তু আমি এগুলো আগেও বলেছিলাম, আর একটু অল্প টাচ দিচ্ছি, যে একজন ফোন করলো, ঠিক আছে, ফোন করার পরে দেখলো যে 5 মিনিট কথা হলো, কল সেন্টারে যে অ্যাটেন্ডেন্ট আছে সে 5 মিনিট ধরে কথা বললো, হ্যাঁ তুমি ঠিক আছে, 5 মিনিটে সমস্যার সমাধান করে দিল। আর একজন কল করে মানে যে অ্যাটেন্ডেন্ট আছে সে তাকে জিজ্ঞেস করছে কি সমস্যা হয়েছে, কি হচ্ছে, এটা হচ্ছে কি না হচ্ছে, ফোনের মাধ্যমে মানে ব্যাপারটা সলভ করার চেষ্টা করছে, তখন দেখা গেল একে 20 মিনিট টাইম লেগে যাচ্ছে। তাহলে কোন কাস্টমারকে কত মিনিট ধরে টাইম দেবে এই অ্যাটেন্ডেন্ট সার্ভারও কিন্তু জানে না। তাহলে তার কাছে এটাও প্রবাবিলিস্টিক ব্যাপার, মানে কাকে কত মিনিট ধরে কথা বলবে এটা হচ্ছে তার কাছে আননোন। ওই জন্য এই যে সার্ভ হয়ে চলে আসছে, এটা অ্যারাইভ করছে আর সার্ভ হয়ে চলে আসছে, ফোনটা রিসিভ করে রেখে দিচ্ছে, এই সার্ভিস ডিপার্চার। এটা অ্যারাইভাল সবসময় এক্সপোনেনশিয়াল, আর ডিপার্চার অ্যারাইভাল সবসময় পয়জন হবে, আর ডিপার্চার সবসময় এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। আর পয়জনে যে অ্যারাইভাল, ঠিক আছে, ডিপার্চারটার আমি কথা বাদ দিচ্ছি, অ্যারাইভাল কতটা কল আসবে, কটা থেকে কতটা কল আসবে, এই যে অ্যারাইভাল, এই অ্যারাইভালটা পয়জন ডিস্ট্রিবিউশন। আর পয়জন ডিস্ট্রিবিউশনে আমরা মাস ফাংশনটা কি পেয়েছি, পয়জন ডিস্ট্রিবিউশনে মাস ফাংশন পেয়েছি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু i ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস মিউ টু দি পাওয়ার i বাই ফ্যাক্টোরিয়াল i। i ইকুয়াল টু হবে i ইকুয়াল টু 0 1 2 3 থেকে এইভাবে চলে যাবে। তাহলে এখানে মিউ যেটা আছে, মিউটা কি আমরা বলেছিলাম, মিউটা অ্যাকচুয়ালি মিউ সমান আমরা প্রমাণ করতে গেলে np পেয়েছিলাম, মিউ সমান যখন পয়জনস অ্যাপ্লিকেশন টু দ্য বাইনোমিয়াল ল করেছিলাম,
মিউ সমান এনপি পেয়েছিলাম। আর এই মিউ এর কিন্তু প্র্যাকটিক্যাল, এই যে প্যারামিটার মিউ বলছি, এই মিউ এর কিন্তু একটা প্র্যাকটিক্যাল মিনিং আছে। এই মিউটা কিন্তু রেট বোঝায়, এটা মিউটাকে রেট বলা হয়। যদি এইভাবে আমি ধরি, এই যে কল যাচ্ছে, কল আসছে, কল আসার রেট, এটা এই প্যারামিটারটাকে মিউ বলা হয় এখানে, ঠিক আছে। যদি এইরকম হয়, দেখা গেল যে 2 ঘন্টাতে 5টা কল আসলো, ঠিক আছে, বা 2 ঘন্টাতে 6টা কল আসলো, 2 ঘন্টাতে 6টা কল আসলো, তাহলে মিউ এর মান রেট অফ অ্যারাইভিং কল, এটা হচ্ছে 1 ঘন্টাতে কত হচ্ছে 6/2, দ্যাট ইজ ইকাল টু কত হচ্ছে 3 হলো। তাহলে মিউ এর মান, মিউ যদি ইন আওয়ার, ইউনিটটা যদি আওয়ার হয়, তাহলে মিউ এর মান এটা হবে। যদি মিনিট আমি করি, মিনিট করলে এটাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে, এই যে মিউ পেয়েছি, এই মিউটাকে অনেক সময় রেট বলা হয়। প্র্যাকটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে এটা মিউটা রেট হিসাবে দাঁড়ায়, রেট অফ অ্যারাইভাল, ঠিক আছে, রেট অফ অ্যারাইভাল। রেট অফ অ্যারাইভাল যদি মুদিখানার দোকান হয়, রেট অফ অ্যারাইভাল অফ কাস্টমার হবে। এটা যদি কল সেন্টার হয়, তাহলে রেট অফ অ্যারাইভাল অফ ফোন কলস। যদি এটা হসপিটাল হয়, তাহলে রেট অফ অ্যারাইভাল অফ পেশেন্টস। এটা যদি ডাক্তারের চেম্বার হয়, তাহলে রেট অফ অ্যারাইভাল অফ মিউটা রেট অফ অ্যারাইভাল অফ পেশেন্টস, ঠিক আছে। এটা তাহলে এইভাবে যে কোনো সিস্টেমে যদি আমি ধরি, যদি কলেজ হয়, কলেজে রেট অফ অ্যারাইভাল অফ স্টুডেন্টস, এটা মিউ, ঠিক আছে। এই জিনিসগুলো তাহলে এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, এখানে যে প্যারামিটার আছে, প্যারামিটারটা প্র্যাকটিক্যাল একটা ইন্টারপ্রিটেশন আছে, এইটা রেট অফ অ্যারাইভাল বোঝানো হয়। আর সবসময় অ্যারাইভিং ডিস্ট্রিবিউশনটা হবে পয়জনস ডিস্ট্রিবিউশন। নেক্সট একটা প্রবলেম লেখো। Next problem, telephone calls come into an exchange according to a poison, poisons process in 5 calls per minute, 5 calls per minute on an average, average মানে রেট হয়ে গেল, এটা on an average, ফুল স্টপ দিয়ে লাগো। the probability that no call will come during 2-minute period 10 AM to 10:02 AM on a particular day is, 4টে অপশন দিয়ে লেখো। এক নম্বর অপশন দিয়ে 0, 2 নম্বর অপশন দিয়ে e⁻10, 3 নম্বর অপশন দিয়ে হচ্ছে 3 নম্বর অপশন দিয়ে 2/5 to the power e⁻5, 4 নম্বর অপশন দিয়ে
1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এক্সচেঞ্জ টেলিফোন এক্সচেঞ্জে কল আসছে, কল আসার রেটটা বলে দেওয়া আছে, কল আসার অ্যারাইভিং আর অ্যারাইভাল আর ডিস্ট্রিবিউশনটা বলেছে, পয়জন ডিস্ট্রিবিউশন না বললেও এটা ক্যাপিটাল পি, না বললেও পয়জন হতো আর কি, অ্যারাইভাল অফ কাস্টমার্সটা পয়জন হতো। আর বলেছে যে রেটটা কত বলেছে, রেট বলেছে প্রত্যেক মিনিটে পার মিনিটে 5টা করে কল আসছে, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই টাইম পিরিয়ডে 10টা থেকে 10টা 2 মিনিট, 10টা থেকে 10টা 2 মিনিটে একটাও কল আসবে না, তার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলছে এখানে। তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আই, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস মিউ টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই, তাই তো। তাহলে কার প্রবাবিলিটি চাইছে, আই হচ্ছে নাম, আমি ধরছি এক্স, এই যে র্যান্ডম ভেরিয়েবল এক্স বলেছে যে নাম্বার অফ কলস, ঠিক আছে, যতটা কল আসছে এটা তো র্যান্ডম ভেরিয়েবল, এই 10টা থেকে 10টা 2 পর্যন্ত কতটা কল আসবে, এই কলটা কিন্তু আননোন প্রবাবিলিস্টিক, এই কলের নাম্বারটা, এই নাম্বারটাকে আমি কি করছি এক্স দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। বা সারাদিনে যদি আমি বলি যে র্যান্ডম ভেরিয়েবল এক্স, এটা এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, নাম্বার অফ কলস, কতটা কল আসছে এই সংখ্যাটাকে বলছি আমি এক্স র্যান্ডম ভেরিয়েবল দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে কত হবে, রিকোয়ার্ড প্রবাবিলিটি কি চাইছে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, একটাও কল আসবে না, তার প্রবাবিলিটি চাইছে। তাহলে একটাও কল আসবে না, তার প্রবাবিলিটি হচ্ছে I0, তাই তো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, শুধু এইটাই তো নাকি, তাহলে আই এর মান 0 বসালাম, একটাও মানে সাকসেসের সংখ্যা, এটা হচ্ছে সাকসেস, কল যটা আসবে তটা সাকসেস হবে, তাহলে সাকসেসের সংখ্যা 0। তাহলে কত হচ্ছে এটা, শুধু আমার তাহলে কি দরকার, মিউ এর মান বের করতে হবে, মিউটা কি বললাম, রেট। আচ্ছা এই টাইম পিরিয়ডে রেট আমি বের করবো, অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে যে পার মিনিটে 1 মিনিটে কটা কল আসছে, 1 মিনিটে 5টা কল আসছে, ঠিক আছে। তা মিউ এর মান কিন্তু 5 ধরবো না, মিউ এর মান এই পিরিয়ডটাতে আমি লক্ষ্য করবো, এই পিরিয়ডটা কত মিনিট পিরিয়ড হচ্ছে, এটা মিনিটে 5টা কল আসছে, আর এটা কত মিনিট পিরিয়ড, 10টা থেকে 10টা 2 মিনিট পিরিয়ড। তাহলে 2 মিনিটে যেটা কল আসবে সেটা হবে মিউ এর মান। তাহলে 2 মিনিটে কতটা কল, 1 মিনিটে 5টা কল, 2 মিনিটে 10টা, এইটাই হচ্ছে মিউ এর মান। তাহলে মিউ সমান 2 হলো, হেয়ার মিউ ইকুয়াল টু 5 × 2 ইকুয়াল টু 10, therefore probability of x equal to 0, probability of x equal to 0 equal to e to the power minus 10। অপশন দেখো, প্রবলেমটা একদম রিয়েলিস্টিক প্রবলেম, ঠিক আছে। প্রবলেমটা সলভ করতে গিয়ে মনে হবে যে বিশাল জটিল ব্যাপার, কিন্তু কোনো জটিল নয়, যখন পয়টা ডিস্ট্রিবিউশনটা পয়জন ডিস্ট্রিবিউশন হবে, যত কল আসছে, শুধু আমি এখানে কি বের করলাম, মিউটা শুধু আমি ক্যালকুলেট করতে হবে। এক্স হচ্ছে এই আই হচ্ছে নাম্বার অফ সাকসেস, এক্স র্যান্ডম ভেরিয়েবলটা নাম্বার অফ সাকসেসকে কারেসপন্ড করছে। তাহলে প্যারামিটার মিউটা রেট বোঝাচ্ছে, এখানে রেট বোঝাচ্ছে মানে কি, যে টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে, এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে কতটা কল আসবে, এটা মিউ, ঠিক আছে। এই টাইম পিরিয়ডে কতটা কল আসবে, এই টাইম পিরিয়ডটা 2 মিনিট টাইম পিরিয়ড, 2 মিনিট টাইম পিরিয়ড। তাহলে 1 মিনিটে যদি 5টা কল আসে বলে দেওয়া আছে, তাহলে 2 মিনিটে কটা কল আসবে, 2 মিনিটে আসবে তোমার 10টা কল, মিউ এর মান হলো 10, ঠিক আছে। এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করবো। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন আবার ডিসকাস করবো ইনশাল্লাহ।